তবে জিলহজ মাসের প্রথম 10 দিন যে ব্যক্তি কোনো আমল করবে এই 10 দিনে এর যে গুরুত্ব এবং এই 10 দিন আমল আল্লাহর নিকটে যতটা গুরুত্ব পায় আর কোনো এমন দিন নেই যে আল্লাহর নিকটে এমন গুরুত্ব পায় বা এত প্রিয় আমল বলে গণ্য হয়। ক্বালু, তখন সাহাবারা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলেও কি এই সওয়াব পাওয়া যাবে না? আল্লাহর রাস্তাতে জিহাদ করলেও কি ওই সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সৎ আমল করার যে মহাব্বত সেটাকে আমরা পাবো না? অর্থাৎ আল্লাহর নিকটে সৎ আমল করে যে প্রিয় হওয়া যায়, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমলের মধ্যে কি এটা গণ্য হবে না যদি আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদ করে তবুও ওই ব্যক্তির এই আমল আল্লাহর নিকটে প্রিয় হবে না অতটা এই 10 দিনের আমল আল্লাহর নিকটে যতটা প্রিয়। বাক্যগুলো মানে এমনভাবে আল্লাহ রাসূল পেশ করছে যে এর গুরুত্ব বোঝানোর জন্য, যে এমন কোনো আমল নেই যে এই 10 দিনে আমল করলেও আল্লাহর নিকটে এত প্রিয় হয়। সাহাবারা প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল, সবচেয়ে ভালো আমল তো আল্লাহর রাস্তায় জিহাদ করা, সেটাও কি নয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এটাও নয়, ইল্লা রাজুল, তো ওই ব্যক্তির বিষয়টা ভিন্ন। মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি, যে ব্যক্তি তার মাল তার জান নিয়ে বেরিয়ে গেছে আল্লাহর রাস্তায়, জিহাদে বেরিয়ে গেছে, ফালাম ইয়ারজি, তারপর ওই ব্যক্তি ফিরে আসেন, মিন যালিকা বিশাইইন, কোন অংশ নিয়ে ওই ব্যক্তি আর ফিরে আসেনি, তার বিষয়টি ভিন্ন। মানে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে, বাড়িতে আর ফিরে আসেনি, তার মালও ফিরে আসেনি, তার জানও ফিরে আসেনি, অর্থাৎ সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এই ব্যক্তির বিষয়টি ভিন্ন। যেহেতু সে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, কিন্তু জিহাদের যে আমল, এই আমল আল্লাহর নিকটে এতটা প্রিয় নয়, এতটা মহাব্বতের নয়, যতটা মহাব্বতের যতটা প্রিয় আমল হয় জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল।